আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আমার প্রিয় ভাই বোনেরা, কুরআন এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় ভাই বোনেরা, নতুন এবং পুরাতন যারাই আজকের ক্লাসে জয়েন করেছেন আমাদের ডেইলি কোরআন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন আমাদের ডেইলি কোরআন ক্লাসের আমাদের বিগত ক্লাসে আমরা 30তম পারা অলরেডি শেষ করেছি। আলহামদুলিল্লাহ, বর্তমানে প্রথম পারা থেকে আমরা আজকে আলোচনা করব সূরা বাকারার আয়াত 21 থেকে 24 নম্বর আয়াত, আরবি গ্রামার সহ শব্দে শব্দে বর্ণনা। প্রিয় ভাই বোনেরা, আমি আবার বলছি, যারা নতুন জয়েন করেছেন তারা প্লিজ আমাদের পিছনের ক্লাসগুলো আপনাদের অবসর টাইমে দেখবেন। তাহলে আপনাদের আমাদের যে এক মহান উদ্দেশ্য তা ইনশাল্লাহ সফল হবে। তা হলো আমরা এই যে ধারাবাহিক কোরআন ক্লাস শুরু করেছি, আমরা ইনশাল্লাহ আমরা পূর্ণ কোরআন পড়ার ইচ্ছা রাখছি। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করুন, তো আপনারা আমাদের সাথেই থাকবেন। আর একটা কাজ হলো আপনাদেরকে এইটাই করতে হবে যে আপনারা এই ক্লাসটা অবশ্যই যে যেখানে আসেন না কেন আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তাহলে কি হবে ভাই, আমরা সবাই এর থেকে লাভবান হবো। আল্লাহ আমাদেরকে যা দান করবেন, উত্তম যা আর অবশ্যই প্রত্যেকে সবার কাছে আমার রিকোয়েস্ট, আপনারা ক্লাসটা দেখে আপনারা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন, কেননা আপনার এই কমেন্টস একটা সত্যের সাক্ষ্য হয়ে থাকবে। এবং আরেকটা ব্যাপার হলো গিয়ে, অন্যরা আপনার এই কমেন্টস দেখে উদ্বুদ্ধ হবেন তারা কোরআন ক্লাস করার জন্য। তো আসুন ভাই, আমরা এই কাজটা সবাই মিলে করি। তো চলুন বন্ধুগণ, আজকের ক্লাসে আমরা চলে যাই। জি বন্ধুগণ, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের ক্লাস আমাদের সূরা বাকারার 21 নম্বর আয়াত। 21 নম্বর আয়াত আমরা শুরু করার আগে আমি একটা কথা বলে নেই, তা হলো অবশ্যই ভাইরা 21 এবং 22 এই আয়াতগুলো অ্যাটলিস্ট 21 এবং 22 নম্বর আয়াতটা অবশ্যই আপনারা মুখস্থ করবেন অর্থসহ। কেননা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত, যা আপনারা বিভিন্ন সময় মানুষের কাছে বিভিন্ন ইসলামের দাওয়াতের ব্যাপারে এই আয়াতটি কাজে লাগবে। অবশ্যই আয়াতটা মুখস্থ করবেন। চলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। স্ক্রিনে খেয়াল করুন, দেখুন বন্ধুগণ, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। ওহে মানব জাতি, তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ও পিপল, ওয়ার্শিপ ইউর লর্ড হু ক্রিয়েটেড ইউ। আসুন বন্ধুগণ, এর ব্যাখ্যাটা দেখি শব্দে শব্দে। ইয়া আইয়ুহা মানে ওহে ওহে ওহ। আর আন্নাস, এই যে আল মানে কি ভাই, ডিটারমিনার। এই যে দেখুন, আমি বলছিলাম আল প্রিফিক্স, এই প্রিফিক্স হিসাবে বিভিন্ন শব্দের সাথে লেগে থাকে, তাই আমাদেরকে শনাক্ত করতে হবে। তাহলে আমি বুঝতে পারছি যে এখানে মানুষ জাতি হিসাব বুঝাইছে। আপনারা জানেন যে ডেফিনিট আর্টিকেল দায়ের কি ব্যবহার, তা হলো গিয়া কোনো নির্দিষ্ট জাতি বস্তু গোষ্ঠীকে বোঝায়। তাই দ্য পিপল মানুষ, ওহে মানব জাতি, ওহে মানব সকল। ও উবুদু, উ আছে এখানে, উ আছে। ও উবুদ মানে ইবাদত করো, আর ও উবুদু মানে তোমরা ইবাদত করো, প্লুরাল। উ হইল গিয়ে প্লুরালের চিহ্ন, মনে রাখবেন। উ প্লুরালের চিহ্ন, কখনো উ থাকবে, কখনো উনা থাকবে, মনে রাখবেন। কখনো উ অথবা উনা, এটা হলো গিয়া প্লুরালের চিহ্ন। ও উবুদু তোমরা ইবাদত করো, ইউ ওয়ার্শিপ কার ইবাদত করো? রব্বাকুম। দেখছেন ভাই, রব্বাকুম মানে রব, মানে তোমাদের রব। রব্বাকুমুল্লাযী, আল্লাযী মানে যিনি, হু খলাকা মানে সৃষ্টি করেছেন, কুম মানে তোমাদের। এখানে দেখেন এই কুম দুবার চলে আসছে রেড মার্কের। ভাই আপনারা জানেন যে রেড মার্কে আমরা কয়েকটা কালার দিয়েছি। এখানে হলো আকাশি কালার, এটা হলো হর্ব। আকাশি কালারকে আমরা হর্ব হিসেবে ধরে নিয়েছি, হর্ব। এবং ব্ল্যাক কালার হলো গিয়ে আমরা নাউন হিসেবে ধরেছি। আর এই যে গোলাপি কালার, এগুলো আমরা পার্সোনাল নাউন হিসেবে ধরেছি, পার্সোনাল প্রোনাউন। আর এই যে পসেসিভ প্রোনাউন হলো রেড কালার, মনে রাখবেন। এগুলো কিন্তু আমরা বারবার অনেক পিছনের ক্লাসে কিন্তু এটা আমরা দেখিয়ে দিয়েছিলাম। যাই হোক, আল্লাহ বলছেন যে এই যে এই যে খলাকাকুম, আর এখান থেকে রব্বাকুম। এই যে রব্বাকুম, কুম মানে
তোমাদের রব, রব্বাকুম মানে ভাই তোমাদের রব। তাহলে আমার রব, রব্বি আমার রব, রব্বানা আমাদের রব, রব্বাকা তোমার রব, রব্বাকুম তোমাদের রব, রব্বাহু তার রব, রব্বাহুম তাদের রব। জি বন্ধুগণ, এভাবে। এবার দেখুন বন্ধুগণ, আমরা এই অবুদু, এই এবাদত করো, এটা আমরা ভার্ব হিসেবে ভার্বের টেবিলে আমরা নিয়ে আসছি। দেখুন মূল রুটে চলে যান। আপনি যখনই কোনো ভার্ব পাবেন, ভার্বকে সাথে সাথে আপনাকে অতীতকাল বের করতে হবে। ভার্বের অতীতকাল এবং পার্সন, এটা হলে ভার্ব হবে। দেখুন কি আছে, আবাদা, আবাদা মানে সে ইবাদত করেছে, ইয়াবুদু সে ইবাদত করে, আর ইবাদত করো, ও উবুদু, ও উবুদ, ও উবুদ মানে ইবাদত করো, আর তোমরা ইবাদত করো, উবুদু। এই উবুদু কথাটা এখান থেকে ভাই নির্গত হয়েছে, আমরা এখান থেকে বের হয়েছে উবুদু। আল্লাহ তাবুদু ইবাদত করো না, হ্যাঁ, আবিদ যিনি ইবাদত করেন তাকে বলা হয় আবিদ। আর মূল ভার্বাল না হলো কি ভাই, ইবাদা, ইবাদা মানে ইবাদত। জি বন্ধুগণ, তাহলে আমরা কি শিখলাম ভাই, ও পিপল ওয়ার্শিপ ইউর লর্ড হু ক্রিয়েটেড ইউ, ও হে মানব জাতি তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এরপর দেখুন বন্ধুগণ, আমরা যে একটা এই যে খলাকা জিনিসটা পেয়েছিলাম, খলাকা কুম তোমাদেরকে সৃষ্টি করেছে, খলাকার ভাবটা দেখুন, খলাকা মানে সে সৃষ্টি করেছে, খলাকা মানে সে সৃষ্টি করেছেন, ইয়াখলুকু সে সৃষ্টি করে বা করবেন, হ্যাঁ, আর উখলুক সৃষ্টি করো, লা তাখলুক সৃষ্টি করো না। আর যিনি সৃষ্টি করেন তাকে কি বলা হয়, খলিক, খলিক। আর সৃষ্টি ভার্বাল নাউন মানে ক্রিয়া বিশেষণ, খলক, খলক মানে সৃষ্টি। জি, খলাকাকুম তিনি সৃষ্টি করেছেন। এখন বলুন তো ভাই, তিনি সৃষ্টি করেছেন খলাকুম, আমি সৃষ্টি করি কি হবে ভাই, আমি, এই যে আমি চলে আসেন, আমি একটা মিলাইন এখানে, খলাক্তু আমি সৃষ্টি করেছি, খলাক্তা তুমি সৃষ্টি করেছো, খলাকা সে সৃষ্টি করেছে, আর খলাক না আমরা সৃষ্টি করেছি। জি বন্ধুগণ, এবার দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ওয়াল্লাযিনা, ওয়াল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ এবং তাদের, সেই তাদের যাদের তোমাদের পূর্বে ছিল, আশা করা যায় তোমরা পরেজগার বা খোদাভীরু হবে। আবার দেখুন, অ্যান্ড দোজ বিফোর ইউ দ্যাট ইউ মে অ্যাটেইন পিটি। আসুন আমরা ব্যাখ্যা যাই শব্দে শব্দে। ওয়াল্লাযিনা, ওয়া মানে এবং, আল্লাযিনা মানে যারা, এবং যারা, অ্যান্ড দে আর মিন মানে হতে বা দোজ, কবলিকুম একটু খেয়াল করেন ভাই, কবলা, কবলিকুম, কুম মানে তোমাদের, আবার সে পসেসিভ মনে চলে আসছে, কবলিকুম মানে তোমাদের পূর্বে, কবলিকুম মানে তোমাদের, কবলা মানে ভাই পূর্বে। এখন বলেন তো ভাই পরে কি হবে, পূর্বে তো হলো কবলে, পরে হলো বাদা, বাদা। ভাই আমরা যখন জুমার নামাজ পড়ি ভাই, জুমার নামাজে 4 রাকাত কাবলাল জুমা পড়ি, কি বলি ভাই, কাবলাল জুমা, মানে কাবলা মানে পূর্বে, তো জুম্মার পূর্বে 4 রাকাত, আবার জুম্মার পরে আমরা পড়ি কি, বাদাল জুম্মা, বাদাল জুম্মা মানে বাদা মানে পরে, তো বলে কি বাদা মানে পরে, বাদাল জুম্মা, তাহলে কবলাল জুম্মা মানে কবলা পূর্বে। বুঝতে পারছেন বন্ধুগণ, আশা করি। জি, তা কবলিকুম তোমাদের পূর্বে, লা আল্লাহ, লা আল্লাহ মিন্স পারহ্যাপস বা মেবি, কুম মানে তোমরা, কি করা যায় তো আশা করা যায় তোমরা কি করবা, তাত্তাকুন তোমরা ভয় করবা, তাত্তাকুন মানে তোমরা ভয় করবা, তোমরা পরেজগার হবা, তোমরা ভালো মানুষ হয়ে যাবা, ইউ অ্যাটেইন ফিয়ার। বন্ধুগণ একটু খেয়াল করেন বন্ধুগণ, একটু যদি প্রত্যেকটা শব্দের ভিতর থেকে আপনি অক্ষর অনুযায়ী আপনি একটু বুঝতে চেষ্টা করেন, দেখবেন এইভাবে বুঝতে 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 ইনশাল্লাহ আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। ভাই ভাই একটা কথা বলে রাখি আপনাদেরকে, বারবার বলি, আমাদের এই মেথডটা হলো শুধু দেখবেন আর শুনবেন, একটু খেয়াল করে দেখবেন এবং শুনবেন। প্লিজ আপনারা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কষ্ট করে লেগে থাকুন ভাই, কাজে দিবে ভাই। আমরা এই যারা বেশ কয়েকজন আমরা কোরআনটা নিয়ে চর্চা করেছি, আমাদের বিগত কি বলবো ভাই 25 থেকে 30টা বছর লেগেছে এই পিছনে একটু ভালোভাবে বোঝার জন্য। তো সেই প্রচেষ্টার ফসল একটু একটু এখন হয়তো পাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। তাই আপনারা এই আমাদের সাথেই থাকুন, ইনশাল্লাহ দেখবেন আমরা তো মাত্র শুরু করলাম, 2-4টা পারা যাক, দেখবেন 2-4 পারা গেলেই আপনাদের কাছে একদম ইজি মনে হবে ইনশাআল্লাহ, কেননা কোরআন বারবার এসেছে একই কথা। জীবনকে এরপরে দেখুন 22 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, আল্লাজি মানে যিনি, আল্লাজি মানে ভাই যিনি, জাআলা, জাআলা মানে বানিয়েছেন, মেড, আল্লাজি জাআলা বানিয়েছেন কি, আল্লাজি জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়া সামাআ বিনাআ
অর্থাৎ যিনি বানিয়েছেন এই জমিনকে বিছানা স্বরূপ এবং আকাশকে ছাদ স্বরূপ। কত সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রূপক অর্থে উদাহরণ দিয়ে দিচ্ছেন। আহা, হু মেড He who made the earth a habitat for you and the sky a structure. কত সুন্দর, সুবহানাল্লাহ। আল্লাহ জি মানে যিনি, জালা বানিয়েছেন, মেড, লাকুম মানে তোমাদের জন্য, কুম মানে ভাই তোমাদের, লাকুম তোমাদের জন্য। তারপরে দেখুন, লা না আমাদের জন্য, লাকা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, লাহু তার জন্য, লাহুম তাদের জন্য। জি, তো কি আল আর্থ মানে দা, এই যে দা আর্থ জমিনকে বানিয়েছে তোমাদের জন্য কি ফিরাশান মানে বিছানা, অ্যাজ আ বেড, ওয়া মানে এবং, অ্যান্ড আসামা এই যে আকাশকে, আমাদের মাথার উপর যে আকাশ দেখতে পাচ্ছি, সেই দ্য স্কাই আকাশকে কি করেছেন, বিনান মানে ছাদ স্বরূপ, স্ট্রাকচার ছাদ স্বরূপ। কত সুন্দরভাবে আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। এই দেখুন ভাই, জালা কথাটা কোথেকে এসেছে ভাই? জালা ইয়া জালু ক্রিয়ার ভাই 1 নম্বর ফর্ম 2 নম্বর দল, এটা ক্রিয়ার 1 নম্বর ফর্ম 2 নম্বর দল। জালা তিনি বানিয়েছেন, ইয়া জালু তিনি বানান বা বানাবেন, ইজাল বানাও, লা তাজাল লা এর সাথে ভাই তা হবে, এই যে তা ইয়ার পরিবর্তে তা, বাকিটা একদম সেম থাকবে, তাজাল, লা তাজাল মানে তুমি বানিও না, আর যিনি বানান তাকে বলে জাল মানে বানানো। জি বন্ধুগণ, আপনারা খেয়াল করুন বন্ধুগণ, পিছনে আমরা কতগুলো সেই গ্রামাটিক্যাল টার্ম দিয়েছি। আপনারা দেখেন, এই যে উনা এবং ইনা কিন্তু প্লুরালের চিহ্ন, তা গোলতা এটাও প্লুরালের চিহ্ন, আবার কখনো কখনো হামজা প্রথমে আসে, এটাও কিন্তু প্লুরালের চিহ্ন। জি, আমরা এটা যখনই আয়াত পাবো সেগুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এবার দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। জি বন্ধুগণ, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, অর্থাৎ এবং বর্ষণ করেন তিনি পানি আকাশ থেকে, অতঃপর তা থেকে বের করেন ফলমূল তোমাদের রিজিক স্বরূপ। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা আল্লাহ বলছেন। And sends water down from the sky and brings out fruits thereby as a sustenance for you. দেখুন বন্ধুগণ, ওয়া মানে এবং, আংজালা মানে বর্ষণ করেন বা নাজিল করেন। আংজালা মানে নাজিল করা, যখন কোরআনের আয়াতের ব্যাপারে আসে তখন আমরা নাজিল করা বলবো, আর যেহেতু বৃষ্টির কথা বলছেন তখন আমরা বলবো বর্ষণ করা। এইটা হলো ভাই আপনার শব্দ চয়ন, যেখানে যেটা শব্দ বাংলা শব্দ মিলাতে হবে আপনি সেই শব্দ চয়নটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় মিলালে শব্দটা সুন্দর হবে। তো আংঝালা এবং বর্ষণ করেন তিনি, হি সেন্ট কি করেন, মিন মানে কি হতে থেকে, কোত্থেকে, আসামা এই যে আল ডিটারমিনার আছে, এই যে দ্য স্কাই, হ্যাঁ, ফ্রম দ্য স্কাই কি করেন, মা ভাই পানি, ওয়াটার, তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন। এরপর অতঃপর কি করেন, ফা মানে ভাই অতঃপর, এই যে প্রিফিক্সের ফা, এই যে ফা ভাই অতঃপর বা দেন কি করেন, আখরাজা মানে বের করা, আখরাজা হলো বের করে, এটাও ক্রিয়ার ফর্ম, ক্রিয়ার 4 নম্বর ফর্ম। আখরাজা তিনি বের করেন, দেন ব্রিংস আউট বিহি মানে তা থেকে, দেয়ার বাই মিনাস সামারত মানে ফলমূল, দ্য ফ্রুটস, এই যে আল আছে এখানে, দ্য ফ্রুটস এই মাটির থেকে আল্লাহ ফলমূল বের করে আনেন কি হিসাবে, রিজিক স্বরূপ, রিজকান, এই যে রিজকান মানে রিজিক স্বরূপ, কাদের জন্য, লা মানে জন্য, কুম মানে তোমাদের জন্য, লা মানে জন্য, কুম মানে তোমাদের জন্য, তোমাদের এই রিজিক স্বরূপ আল্লাহ এই জমিন থেকে ফলমূল বের করেন। সুবহানাল্লাহ, কত সুন্দরভাবে আল্লাহ ভাই দেখেন খুলে বর্ণনা করতেছেন। একটু খেয়াল করুন ভাই, এই যে আংঝালা কথাটা ক্রিয়ার 4 নম্বর ফর্ম, কত নম্বর ভাব, ক্রিয়ার 4, আংঝাল না মানে তিনি নাজিল করেছেন বা তিনি বর্ষণ করেছেন, ইউংঝিলু তিনি বর্ষণ করেন, আংঝিল বর্ষণ করো, লা তুংঝিল বর্ষণ করো না, আর যিনি বর্ষণ করেন তাকে বলা হয় মুংঝিল, আর বর্ষণ হলো গিয়ে ইংঝালা। জি, এবার দেখুন ভাই আল্লাহ বলছেন কি, ফা মানে অতঃপর বা অতএব, লা মানে না, অতএব না,
তাজআলু জালা জালা তোমরা বানাইও না, অতএব তোমরা বানাইও না। দেখছেন ভাই, ফা মানে অতএব, লা মানে না। তাজআলু তোমরা বানিও না, অতএব তোমরা বানিও না, লিল্লাহ আল্লাহর সাথে, আংদাদা মানে কোনো সমতুল্য বা সমকক্ষ। অতএব এই আল্লাহর সাথে তোমরা আর কাউকে সমকক্ষ বানিও না। ভাই কেন বানাবে না, কেন কথাটা বলছে দেখবেন ভাই। আমাদের কোনো কোনো ধর্মের লোকেরা বলে এই বৃষ্টি অমুকে দেয়, অমুক দেবী বৃষ্টি দেয়, অমুক দেবী ফসল দেয়, অমুক দেবী জ্ঞান দেয়, অমুক দেবী বিদ্যার দেবী। এইভাবে যখনই বলা হয় তখনই আল্লাহ বলতেছেন, আরে বোকারা তোমরা আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানিও না। আংদাদা আল্লাহ এক, আল্লাহ তো সবই করতেছেন। এরপরে ওয়া মানে এবং, আংতুম মানে তোমরা। এই যে আংতুম ভাই কোত্থেকে আসছে তোমরা, এটা পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন আমরা শিখেছিলাম ভাই, যাকে বলা হয় একদম ডিটাচড প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। যেমন আনা আমি, নাহনু আমরা, আংতা তুমি, আংতুম তোমরা, হুয়া সে, হুম তারা। তো ওয়া আংতুম তা'লামুনা, তা'লামুনা মানে তোমরা জানো, তা মানে তুমি, আর এখানে লাস্ট আছে উনা। এখানে দেখেন তা মানে তুমি, লাস্ট হলো উনা, তাহলে হলো কি তোমরা, তোমরা জানো। অথচ তোমরা জানো যে আমি কে, আর তোমরা এই আল্লাহর সাথে আর কাউকে সমকক্ষ বানাইও না। অতঃপর therefore do not assign rivals to Allah while you know, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ একটু দেখুন, আমরা যে এই যে আলামু, এই যে কথা তালামু, এটা ভাবটা চলে আসছে। আলিমা সে জেনেছে, ইয়ালামু সে জানে বা জানবে। এটা হলো ক্রিয়ার 1 নম্বর ফর্ম 2 নম্বর দল, 1 নম্বর ফর্ম 2 নম্বর দল। তো আলিমা সে জেনেছে, ইয়ালামু সে জানে বা জানবে। আর ইলাম জানো, লা তা'লাম জেনো না। আর যিনি জানে তাকে বলা হয় আলিম, আলিম যিনি জানে তাকে বলা হয় আলিম। আর মূল শব্দ লিখে এলম, এলম মানে জ্ঞান বা জানা। জি বন্ধুগণ, এরপরে আয়তে দেখুন ভাই, আমরা শেষে লাস্ট বাট ওয়ান আয়তে চলে আসছি। একটু দেখুন, ওয়া, ওয়া মানে এবং, এবং ইন মানে যদি। এইবার কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এতক্ষণ ভাই আল্লাহ তাওহীদের ঘোষণা দিয়েছিলেন, আল্লাহ কি করতে পারেন বা না পারেন, এতক্ষণ আমরা সেই তাওহীদের কথা শুনলাম 21 এবং 22 নম্বর আয়াতে। এইবার আল্লাহ কিন্তু একটু নতুন ডাইমেনশনে চলে গেছেন। তা হলো গিয়া আল্লাহ এবার রিসালাতের কথা বলতেছেন। রিসালাত, আসুন দেখুন, ওয়া মানে এবং, ইন মানে যদি। আল্লাহ বলছেন ওয়া মানে এবং, ইন মানে যদি, কুনতুম কুন মানে হওয়া, তুম মানে তোমরা। আবার দেখুন ভাই, কুন মানে হওয়া, আমরা বলি না, আল্লাহ বলেন না কুন ফাইয়া কুন, হও এবং হয়ে যায়, দেন অ্যান্ড দেন হয়ে যায়। সেই কুন মানে হওয়া, বি ভার্ব। আমরা যেমন ইংরেজিতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার পড়ি না, আরবিতে সেটা বলে কুন বা কানা, কুনা, কিনা, সেটা আর কি। কুনতুম তোমরা হও, এবং যদি তোমরা হও, ফি মানে মধ্যে, কিসের, রয়বেন, রয়বিন মানে সন্দেহ, ডাউট। তোমরা যদি তোমাদের ভিতরে যদি কোনো সন্দেহ থেকে থাকে এই কোরআনের আয়াত সম্পর্কে, যে না এটা এই কোরআনটা আল্লাহ থেকে আসেনি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নিজে বানাই লিখছে, অথবা সে আরও অন্য কোন মাধ্যমে এটা করতেছে, এই ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থেকে থাকে, আল্লাহ বলতেছে মিন এবং মা। এখানে দুইটা জিনিস, মিন মানে হতে, মা মানে যা। আবার দেখুন ভাই, মিন মানে হতে, মা মানে যা, এটা একসাথে হয়ে মিম্মা হয়ে গেছে। মিম্মা মানে তা হতে যা, অ্যাবাউট নাজ্জাল না আমরা যা নাজিল করেছি। ভাই একটা জিনিস মনে রাখবেন, আংঝালা হইল গিয়া একেবারে নাজিল করা। ইন্না আংঝালনা হুফি লাইলাতিল কদর, আমরা কদরের রাত্রে একেবারে লৌহে মাহফুজ থেকে একদম আমরা কোথায় নিয়ে এসেছি, প্রথম আসমানে নিয়ে এসেছি, বা যেখানে হোক, এটা একবারে নিয়ে এসেছে আংঝালা। আর যখন নাজ্জালা কথাটা হয়, এটা হলো ধাপে ধাপে নাজিল করা। নাজ্জালা মানে ভাই ধাপে ধাপে নাজিল করা, টাইম টু টাইম, যখন যখন প্রয়োজন হয়েছে আল্লাহ তখনই জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নাজ্জালা মানে টাইম টু টাইম বিভিন্ন আয়াত নাজিল করেছে। সেটা হলো নাজ্জালা মানে ধাপে ধাপে নাজিল করা, আর আংজালা হলো একেবারে নাজিল করা একসাথে। জি দেখুন, নাজ্জাল না মানে আমরা নাজিল করেছি, আলা উপরে, আবদিনা, আব্দ, আব্দ মানে ভাই বান্দা, আব্দ মানে কি ভাই বান্দা, না মানে আমার বান্দা, না মানে আমার বান্দা বা আমাদের বান্দা, যাই হোক
আওয়ার সার্ভেন্ট, আল্লাহ সবসময় মনে রাখবেন যে আল্লাহ সবসময় রয়্যাল স্পিচ করেন, মাঝে মাঝে রয়্যাল স্পিচ, যা আমার থেকে আমাদের কথাটা বলেন। যাই হোক, হ্যাঁ, এখন দেখুন অর্থটা কী যাচ্ছে, আর যদি তোমাদের কোনো সন্দেহ থাকে আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি, অ্যান্ড ইফ ইউ আর ইন ডাউট অ্যাবাউট হোয়াট উই হ্যাভ রিভিল টু আওয়ার সার্ভেন্ট। জি বন্ধুগণ, দেখুন এই নাজ্জালনা কথাটা আমরা যে ভেঙেছি, এটা ক্রিয়ার 2 নম্বর ফর্ম, যেমন ফাআলা ফাআলা, কতালা কত্তালা, নাজ্জালা নাজালা নাজ্জালা। জি, তা নাজ্জালা মানে সে নাজিল করেছে, ধাপে ধাপে নাজিল করেছে। ইউ নাজ্জিলু, সে ধাপে ধাপে নাজিল করে বা করে। নাজ্জিল, নাজিল করো। লা তু নাজ্জিল, নাজিল করো না। আর যিনি নাজিল করেন তাকে বলা হয় মুনাজ্জিল, মুনাজ্জিল। আর ক্রিয়া হলো গিয়া মুনাজ্জাল, মুনাজ্জাল। জি, চলুন আমরা এবার দেখুন আল্লাহ বলতেছেন, চ্যালেঞ্জ করতেছেন, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তাহলে ফা, ফা মানে তবে, এই সেই ফা চলে আসছে প্রিফিক্স, ফা হলে তবে বা অতএব কি করো, ফা ফা তু, তু যেমন রব্বানা আতিনা, হ্যাঁ নিয়ে আসো, রব্বানা আমাকে দাও, দেওয়া এবং আশা অর্থে ব্যবহার করে আ তু, ফা তু তোমরা নিয়ে আসো, এটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, তোমরা নিয়ে এসো, ফা তু তোমরা নিয়ে এসো, বি মানে দ্বারা দিয়ে কতি সুরতিম, বি সুরাতিম একটা সূরা নিয়ে আসো, মিন মানে হতে মিসলিহি, মিসিল যেমন মিসাল, বলে ভাই একটা মিসাল দেন। মিসাল মানে কি ভাই, উদাহরণ দেন, একটা দৃষ্টান্ত দেন। তো মিসলিহি, হি মানে তার, এই সূরার অনুরূপ। আল্লাহ বলছেন যে এই সূরার অনুরূপ তোমরা তাহলে একটা সূরা নিয়ে আসো, নিয়ে দেখা, বানাই দেখাও আমাদেরকে। আল্লাহ চ্যালেঞ্জ শুনে দিয়েছে সেই কাফির মুশরিকদের কাছে। এবং ওয়া মানু এবং ওয়াদু এবং ডাকো, ওয়াদু ইম্পারেটিভ সেন্টেন্স, ওয়াদু এবং ডাকো, অ্যান্ড কল শুহাদা, শুহাদা শাহিদ, শাহিদ মানে সাক্ষী ভাই, শাহিদ হলো সাক্ষী, এর প্লুরাল হলো শুহাদা। শাহিদ হলো সিঙ্গুলার সাক্ষী শাহিদ, আর শুহাদা হলো গিয়া প্লুরাল শুহাদা আকুম, তোমাদের সাক্ষীদেরকে ডাকো। মিং মানে হতে দুনিল্লা, মিং দুনি মানে সারা বা ব্যতীত আল্লাহ, আল্লাহ ব্যতীত। দেখেন, দেন ব্রিং a chapter, this is surah, min hote mislihi like this, and call what ud'u shuhadaukum, your witness, min duni, apart from or except আল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে নিয়ে আসো অনুরূপ একটা সূরা, আর ডাকো তোমাদের সেই সাক্ষীদেরকে, সে বড় বড় যারা সাক্ষী আছেন, বড় বড় লিডার আছে, তাদেরকে ডাকো না, আমার সম্মুখে পেশ করো। চিন্তা করেন, আল্লাহ ভাই চ্যালেঞ্জ শুনে দিয়েছেন এই কোরআনের আয়াত সম্পর্কে। ভাই একটু মনে রাখবেন, পৃথিবীতে এই কোরআন এর আগেও কিন্তু আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, পৃথিবীতে অনেকেই চেষ্টা করছেন, কেউ হয় নাই, কেউ সফল হয় নাই। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কেউ আজ পর্যন্ত সফল হবে না, কারো কোনো শক্তি সামর্থ্য বা কোনো সাহস দেখাতে পারবে না যে কোরআনের বিপরীতে বা কোরআন অনুরূপ কোনো সূরা তা তৈরি করবে। দেন প্রডিউস আ চ্যাপ্টার লাইক দিস অ্যান্ড কল ইউর উইটনেসেস অ্যাপার্ট ফ্রম আল্লাহ। হ্যাঁ, আল্লাহ ফাইনালি বলছেন, ইন যদি, কুনতুম তোমরা হও, কুন মানে হওয়া, তুম মানে তোমরা, যদি তোমরা হও, সদিকিন, সদিকিন মানে সত্যবাদী, যদি তোমরা সত্যবাদী হও তাহলে এই অনুরূপ সূরা তৈরি করো। দেখুন ভাই, সদাকা মানে সে সত্য বলেছে, ইয়াসদিকু, ইয়াসদুকু সে সত্য বলে, ঠিক আছে। আর যিনি সত্য বলেন তাকে বলা হয় সদিক, সদিক এর একজন। কিন্তু যখনই প্লুরাল হয়ে গেল সদিকিন, এই যে ইন চলে আসছে ভাই, দেখেন ইন মানে প্লুরালের চিহ্ন, সদিকিন। এখন ভাই বলেন তো কেন হয়েছে সদিকুনা হয় না, কেন কেন কিন হয়েছে? জি, এখানে সদিক, এখানে যেহেতু সদিক ছিল, সদিক এই যে দি মানে লাস্ট বাট ওয়ানের নিচে উপরে যেই হরকতটা থাকবে জের জবর, তাকে এই উনা বা ইনা ফলো করবে। দেখেন যেহেতু এখানে জের আছে এই জন্য ইনা হয়ে গেছে, আর যদি এখানে জবর থাকতো তাহলে উনা হইতো। জি বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, এবার একটা আয়াত আমি তিলাওয়াত করব, আপনারা একটু কাইন্ডলি শুনবেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ
উইদ্দাত লিল কাফিরিন। কি ভাই, কেমন সুন্দর তিলাওয়াত করলাম। একটু মাশাআল্লাহ বলবেন না ভাইরা? একটু মাশাআল্লাহ বলবেন না ভাইরা? জি হ্যাঁ, হয়তো অনেকেই বলেছেন। আসুন আমরা, আপনি কি মাশাআল্লাহ বলেছেন, আমরা অর্থটা দেখি। জি বন্ধুগণ, দেখুন এর অর্থটা কি, শব্দে শব্দে দেখি। ফা ইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার, অর্থাৎ অতএব যদি তোমরা তা না করো আর কখনো তোমরা তা করবে না, তাহলে আগুনকে ভয় করো। মানে কি, এতক্ষণ যে বলছে যে এই সূরা, এই কোরআনের আয়াতের ব্যাপারে, যে তোমরা যদি পারো, তোমাদের যদি এত সামর্থ্য থাকে, তাহলে তোমরা এরভাবে একটা কোরআনের আয়াত তৈরি করে নিয়ে আসো না, দেখাও। আসলে তোমরা পারবা না, তাহলে তোমরা ওই আগুনকে ভয় করো। বাট ইফ ইউ ডু নট অ্যান্ড ডু উইল নট, দেন বিওয়ার দ্য ফায়ার। দেখুন, ফা ইন, ফা মানে অতঃপর, ইন মানে যদি, লাম মানে নয়, নট, বাট ইফ নট তাফআল, তাফআল মানে মূল শব্দ ছিল ফাআলা, তা মানে তুমি, লাস্ট আছে উনা, তাহলে তোমরা, তাফআল মানে তোমরা করো, ইউ ডু নট, যদি তোমরা এটা না করো, মানে কোরআনের আয়াত যদি আর নতুন করে না লেখো, ওয়া লাং, ওয়া মানে এবং, লাং মানে কখনো না, নেভার, এবং নেভার, তাফআলু তোমরা করো, এবং যদি তোমরা কখনো করো না করো, যাই হোক, ফাত্তাকু, ফা মানে অতএব, ইত্তাকু মানে ভয় করো, দেন বি আওয়ার আন্নার, সে আগুনকে ভয় করো, আগুনকে ভয় করো। ফা, দেখুন ভাই, তাফআল, এই তাফআল কোথেকে আসছে? মূল শব্দ ছিল ফাআলা, ফাআলা মানে সে ভয়, সরি সে করেছে, আর ইয়াফআল সে করে বা করবে, আর ইফআল করো, লা তাফআল করো না, আর ফাইল যিনি করেন। এখন দেখেন বন্ধুগণ, একটা খেয়াল করুন যে যে আমি করি আফআল, আমি করি ভাই আফআল, তুমি করো তাফআল, এই যে তুমি করো তাফআল, সে করে ইয়াফআল, আমরা করি নাফআল। যে তুমি করো ভাই তাফআল, এই যে তুমি করো তাফআল, আর তোমরা করো তাফআলু, এই যে তাফআলু মানে তোমরা করো। এইভাবে ভাই এক একটা শব্দের কিন্তু উৎপত্তি হয়। আবার দেখেন এখানে তাফআলু ভাই, আমি যে কথাটা বলেছিলাম যে দেখুন, সেটা আমার শেষের আয়াতে বলে আসছি, খেয়াল করেন। জি আল্লাতি মানে যা, আল্লাজির, এটা ফেমিনিন জেন্ডার হলো আল্লাতি। মানে আপনারা জানেন যে প্রত্যেকটা শব্দের কিন্তু পুলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ আছে আরবির, এটা বৈশিষ্ট্য আরবি ভাষার। যাই হোক, আল্লাজির এটা ফেমিনিন জেন্ডার হলো গিয়া আল্লাতি। যা কি করে, যা আল্লাতি, যা একটু খেয়াল করেন, ওয়া এবং কুদুহা, ওয়া তার ইন্ধন, হা মানে তার ইন্ধন হবে কি, আর নাস মানুষ, ওই যে আগুনের কথা বলা হয়েছে, সে আগুনের লাকড়ি হবে মানুষ। ভাই চিন্তা করেন, কঠিন কথা বলছে, ওয়াল হিজারা আর পাথর, দুইটা সমন্বয় কিন্তু এই আগুন প্রজ্বলিত করা হবে। ভাই চিন্তা করেন একটু কথা। আর কি, ওইদাত লিল, ও ইদ্দা আদ্দা, একটু খেয়াল করেন, এই যে এই যে আদ্দা মানে প্রস্তুত করা হয়েছে, ইউ ইদ্দু প্রস্তুত করা হয় বা হবে। আর এই যে এখান থেকে যখনই পেশ হয়ে গেছে, আর এটা পেশ হওয়ার সাথে সাথে এটা জের হয়ে যায়, এটা হলো অতীতের কাল থেকে যখনই পেসিভ ভয়েস করা হয়, তার নিয়ম হলো গিয়া এটা পেশ হবে, এবং অতীতকালে এটা জবর থাকলে জের হয়ে যাবে। তো ও ইদ্দা মানে প্রস্তুত করা হয়েছে, উইদ্দাত মানে প্রস্তুত করা হয়েছে, লি মানে জন্য, আল মানে ডিটারমিনার দা, আল কাফিরিনা, এই যে কাফির, দেখেন ভাই কাফির ইনা হয়েছে কেন, ইনা হয়েছে এই যে ফায়ের নিচে জের আছে, ফায়ের নিচে জের আছে বিদায় এখানে ইনা হয়ে গেছে। যাই হোক, কাফিরদের জন্য যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য, whose fuel is people and stones prepared for the disbelievers। ভাই আমি তখন আপনাদের বলছিলাম, আপনারা একটু মাশাআল্লাহ বলবেন না? হ্যাঁ ভাই, এইরকম আমরা জানতে বা না জানতে, মনের অজান্তে আমরা বিভিন্ন আয়াত অনেক সময় তেলাওয়াত করে শুনি, বিভিন্ন কেরাত প্রতিযোগিতায় অথবা বিভিন্ন আয়াতের শুনি, আর আমরা কি বলি ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার, অথচ কি কথাগুলো বলা হচ্ছে আমরা কি কিছু বুঝে বলি? সব আমরা না বুঝে বলি। ভাই একটা আল্লাহ বলছে আমাদেরকে আগুনে পোড়াবে, আর আমরা তার লাকড়ি হব, আর আমি যদি বলি মাশাআল্লাহ, তাহলে কেমন অবস্থাটা দাঁড়ায় ভাই?
কারণ হচ্ছে একটাই, আমরা বুঝি না ভাই। আসুন আমাদেরকে বুঝতে হবে, প্রত্যেকটা আয়াতের কথার বোঝা অনুযায়ী, সেই অনুযায়ী আমাকে আপনাকে রেসপন্স করতে হবে, সেই অনুযায়ী আপনাকে আমাকে উত্তর দিতে হবে। আসুন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই বোনেরা, আমাদের পরবর্তী ধারাবাহিক ক্লাসগুলোর জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, আর অবশ্যই ভাই আপনাদের ভ্যালুয়েবল কমেন্টস দিবেন প্রতিদিন, প্রত্যেকটা ক্লাসে আপনারা দিবেন। আমি কষ্ট করে আপনাদের জন্য প্রিপারেশন করি, আপনারা একটু দুই একটা লাইন লিখবেন, অন্তত আল্লাহর প্রশংসা করে লিখুন। তাতে করে হবে কি, আপনি একটা সত্যের সাক্ষ্য দিলেন এই কোরআন ক্লাসের, আর অন্য অপরকে আপনি উদ্বুদ্ধ করলেন এই কোরআন ক্লাসের জন্য। আসুন এর থেকে আমরা সবাই ফায়দা নেই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। কুরআন বুঝে পড়ুন, জীবনকে আলোকিত করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।